শীতকালে দামি দামি ক্রিম অথবা বডি অয়েল কিছুই কেনার দরকার নেই। এই ধরনের এক্সপেন্সিভ যদি বডি অয়েল আমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারি তাহলে কেমন হয়। কমলা লেবু দিয়ে কিন্তু আমরা এই ধরনের তেল খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবো। বন্ধুরা, শীতকালে কিন্তু কমলা লেবু অনেক বেশি অ্যাভেলেবেল। সকলে কিন্তু আমরা কমলা লেবু খেতে খুবই পছন্দ করি। আর কমলা লেবু দিয়ে কিভাবে আজকের এই বডি অয়েল বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি কাশ্মীরা। আমার আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এই বডি অয়েল অথবা বডি লোশন আপনারা কিন্তু বাচ্চা থেকে শুরু করে বড়রা সকলেই হাতে পায়ে মুখে সব জায়গায় ইউজ করতে পারবেন। আর দেখেন বডি অয়েলটা দেওয়ার পর কতটা চকচক করছে। এটা কিন্তু স্নানের পর আপনারা ইউজ করবেন, আর কিছুই মাখতে হবে না। তো চলুন আর বকবক না করে শুরু করা যাক। বন্ধুরা, এখানে একটি কমলা লেবুর খোসা নিয়েছি। আর শীতকালে কিন্তু কমলা লেবু অনেক বেশি অ্যাভেলেবেল থাকে, বাজারে কিন্তু খুব কম দামে আমরা কমলা লেবু পেয়ে থাকি। আপনারা চাইলে 2-3টে কমলা লেবুর খোসা দিয়েও জিনিসটি বানাতে পারবেন। এখানে আমি একটি কমলা লেবু নিয়েছি। এখন একটি শুকনো জারে, এখানে মিক্সি জারটা কিন্তু একদম শুকনো, কোনো রকম পানি নেই। তো এখানে আমি শুকনো জারের মধ্যেই কমলা লেবুর খোসাটা দিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি। বন্ধুরা, খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন পানি না থেকে থাকে, হাতটাও যেন শুকনো থাকে, অথবা যে বাটিটার মধ্যে রাখছি সেটাও কিন্তু একদম শুকনো হওয়া চাই। যেহেতু আমরা এইটা তেল বানাচ্ছি, পানি থাকলে কিন্তু তেলটা নষ্ট হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে একটু সাবধানে দেখে শুনে কাজটা করতে হবে। এখানে আমি কমলা লেবুর পেস্ট করে নিয়েছি। দেখেন এইভাবে করে খোসাটা আমি পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু শিলপাটাতেও বেটে নিতে পারেন। এই দেখেন, এখানে আমি খুব সুন্দরভাবে মিহিভাবে একটি সুন্দর পেস্ট করে নিয়েছি। এরপর এখানে দিচ্ছি নারকেল তেল বা কোকোনাট অয়েল, যেটা বলে থাকেন। তো যে কোনো রকমের কোকোনাট অয়েল আপনারা নিয়ে নিতে পারেন। এখানে আমার এইটাই কোকোনাট অয়েল আমার বাড়িতে ছিল, সেটাই আমি 2 চামচের মতো নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যদি বেশি পরিমাণে করতে পারেন তাহলে একটু বেশি ধরনেরই নেবেন। তো 2 চামচ দিয়েছি আমি একটি কমলা লেবুতে। যদি আপনারা 2-3টে খোসা নেন, মানে কমলা লেবুর খোসা নেন, তাহলে কিন্তু নারকেল তেলের পরিবর্তে আরেকটু বেশি দিতে পারেন। তো এখানে দেখেন আমি বডি অয়েলের এই অলিভ অয়েলগুলো হয় সেগুলো নিয়েছি 2 চামচ। তো সেক্ষেত্রে আপনারা যদি বেশি করেন তো সেক্ষেত্রে 4 চামচ নিতে পারেন। আমি এখানে 2 থেকে 3 চামচের মতন বডি অয়েল দিয়ে দিচ্ছি। তো এখানে আমি অলিভ অয়েলটা ইউজ করেছি। আপনারা যে কোনো বডি অয়েল আপনারা ইউজ করতে পারেন। তো এখানে আমি 3 চামচের মতো বডি অয়েল দিয়ে দিয়েছি। এরপরে মূল্যবান একটি টিপস, যেটা কিন্তু সকলের বাড়িতে হয়তো থেকে থাকে যারা বেশি ত্বকের যত্ন নিয়ে থাকেন। এখানে ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি, যেটাকে ইভিয়ন ট্যাবলেট বলা হয়। তো দোকানে আপনারা খুব সহজে পেয়ে যাবেন, যে কোনো মেডিকেল স্টোরে গেলেই পেয়ে যাবেন। এখানে একটি আমি ক্যাপসুল নিয়ে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তো আপনাদের যদি পরিমাণটা বেশি হয় তাহলে কিন্তু 2 থেকে 3টে নিতে পারেন। তো এখানে আমি একটি ভিটামিন ই ক্যাপসুল নিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, একটু খেয়াল রেখে কাজ করতে হবে, যে চামচটি নিয়েছি সেটাও কিন্তু কোনোভাবে ভিজে না থাকে। যেহেতু এটা তেল বানানো হচ্ছে, কোনো ক্ষেত্রে যদি একটু পানি থেকে থাকে তাহলে কিন্তু তেলটা নষ্ট হয়ে যাবে, বেশি দিন আপনারা স্টোর করে রাখতে পারবেন না। তো সেক্ষেত্রে একটু খেয়াল করে হাতটাও শুকনো করেই আমাদের এই জিনিসটি বা এই কাজটি করতে হবে। তো আমি ভালো করে মিক্স করে এখন কিছুক্ষণের জন্য, আধ ঘন্টার জন্য রোদে দিয়ে দেবো। তো আপনারা কিন্তু প্রায় সময় এইভাবে করে স্টোর করে রাখার সময় মাঝে মধ্যে একটু রোদে দেবেন, এতে করে যে তেল ভাবটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে রোদে গরম হয়ে যাবে। তো দেখেন আমি আধ ঘন্টা রোদে দেওয়ার পর কি সুন্দর একটি কমলা লেবু থেকে তেল বার হয়েছে, দেখলে আপনারা বুঝতে পারছেন। তো এরকম একটি তেল ভাব চলে আসবে। এখন আমি ঝটপট গিয়ে ছেঁকে নেব। তো ছাঁকাটা খুবই তাড়াহুড়োর মধ্যে করতে হবে, কারণ এখন যেহেতু শীতকাল, সেক্ষেত্রে কিন্তু নারকেল তেল খুব তাড়াতাড়ি জমে যায়। তো তখন কিন্তু ছাঁকতে একটু প্রবলেম হবে। এই যে দেখেন আমি চা ছাঁকনি দিয়ে কিন্তু ভালো করে আমি ছেঁকে নিচ্ছি। চা ছাঁকনিটাও কিন্তু পুরোপুরিভাবে আমি শুকনো করে নিয়েছিলাম। আর এই দেখেন কেমনভাবে তেল বার হচ্ছে, আপনারা তো নিজের চোখেই পুরোটা দেখছেন। আর কত সুন্দর একটি অরেঞ্জ কালারের তেল বার হচ্ছে, দেখে কিন্তু বেশ সুন্দর লাগবে। আর এই যে খোসার যে অংশটা বার হয়েছে সেটা কিন্তু আমি ফেস মাস্ক হিসাবে ব্যবহার করে নেব পরে। তো দেখেন এই যে তেলটা দেখতে কত সুন্দর লাগছে। কমলা লেবু কিন্তু আমরা সকলেই জানি অনেক বেশি উপকারী আমাদের জন্য। তবে কমলা লেবুর খোসাও কিন্তু স্কিনের জন্য অনেক বেশি উপকারী। এর মধ্যে রয়েছে এ ও সি এর অনেক গুণ, যেটা কিনা আমাদের ব্রণ দূর করতে ও স্কিনে ট্যান থেকে দূর করতেও কিন্তু অনেকটা বেশি আমাদের সহায়তা করবে। দেখেন কত সুন্দর একটি তেল, যেটা কিনা আপনারা স্নানের পর সব সময়ের জন্য ইউজ করতে পারেন, অথবা শীতকালে, গরমকালে যে কোনো সময় আপনারা এটা ইউজ করবেন। শীতকালে হলে স্নানের পরে, আর যদি শীতকালের আগে বা গরমকালে যদি আপনারা ইউজ করেন সেটা কিন্তু
স্নানের আগে ইউজ করতে পারেন, বাচ্চাদেরও কিন্তু ইউজ করতে পারেন। দেখেন কত সুন্দর কমলা লেবুর তেল আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।